বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। আলীনগর আসনে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে বিপুল ভোটে পরাজিত করেন মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এই নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ১২,০৩৬ ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন মৈথিলী। তার সঙ্গে সঙ্গেই শুধু বিহার নয়, বরং বর্তমান ভারতের সর্বকনিষ্ঠ বিধায়কও হলেন মৈথিলী ঠাকুর। জয়ের পর সংবাদ সংস্থা ANI-কে মৈথিলী ঠাকুর বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলীনগরের উন্নয়ন নিয়েই ভাবছি। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় যে ত্রুটি রয়েছে আমি সেগুলি সমাধান করতে চাই। আগামী ৫ বছরে আমি চাই আমার কাজ প্রমাণ করুক যে এমন একজন তরুণ প্রার্থীর প্রতি যে আস্থা রাখা হয়েছে তা ন্যায়সঙ্গত ছিল। ভবিষ্যতের জন্য আমি এটাই পরিকল্পনা করছি। সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে তার জন্ম। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানার আপ হয়েছিলেন ১৭ বছরের মৈথিলী। পরবর্তীতে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান মৈথিলী। সোশ্যাল মিডিয়ায় তার গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা অগণিত। বছরখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন মৈথিলী। তার গানে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ২৪৩ আসনের মধ্যে ২০০টির বেশি আসনে এগিয়ে রয়েছে জোটটি। সরকার গঠনে প্রয়োজন ১২২টি আসন। গত নির্বাচনের তুলনায় ৯০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।